সবাইকে। সব ঠিক হয়ে গেছে। এই যে আপু, যার কোনো দোষ ছিল না তারপরেও আপু দোষী, এর কোনো দোষ ছিল না দোষী। আবার আসেন আপু, আইসে কি করবো ভাই? আসেন আসেন। কমেন্ট কমেন্ট আসছে দেখেন। এমনিতে গালি খাইছি আর একটু গালি খাই। কমেন্ট আসছে দেখেন। ভাই বাবু আসো। কই এখন আসে নাই মানুষ, আসছে। মনকে কমেন্ট কমেন্ট দেখো তো আসছে নাকি? কমেন্ট দেখা যাচ্ছে নাকি? আমাদের কমেন্ট কি করতেছেন আমরা যদিও দেখতেছি না। কেবল ওয়াচিং হইছে, কমেন্ট মনে হয় আসে না। এই দেখেন আপনারা যাদের সবাইকে দেখতে চাইছেন, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ করে কি আছে? আস্তাগফিরুল্লাহ না, সবাই ঠিক হয়ে গেছে, মানে সবাই বলতে আমরা ঠিক হয়ে গেছি। এতগুলা কথা এত নাটকগুলা কেন তাহলে? আচ্ছা, এখন আপনাদের সাথে আর কি বলি কি হয়েছে। আমার আর আপুর মধ্যে ঝামেলা হয়েছিল। এটা আমাদের দোষ যে আমরা ফেসবুকে বলছি বা কালকে আমি লাইভে এসে বলছি, যেখানে যেহেতু আমরা জাপানে থাকি, মনো আর মনো আপু আর আমার মধ্যে ঝামেলা ছিল। তো যেহেতু আমরা জাপানে থাকি আমরা কারোর এরকম নাম উল্লেখ করে বলতে পারি না। তো আমি কি করছি, সে যেহেতু আমিও তাকে নিয়ে দিয়েছি, সেও আমাকে নিয়ে দিয়েছে, তো আমার এত আমাদের দুজনের আসলে দোষ ছিল, এমন না যে দোষ ছিল না, আমাদের দুজনেরই দোষ ছিল। ওর যদি 50 থাকে আমারও 50 থাকে, আমাদের ছিল। আমার যেহেতু আমি ওর আগের মাথায় হচ্ছে ভিডিও করে ছাড়ছি, সে ওর আগের মাথায় ভিডিও করে ছাড়ছে, সো দুজনেরই আসলে আমাদের আমরা সবাই যেহেতু আর কি বাঙালি একসাথে। আর আমি ফার্স্ট আবার ক্লিয়ার করি আমার লাইভের কথাগুলো, যে কালকে আমি ফার্স্ট কথা বলছি, কালকে আমি বলছিলাম যে 5 জন আমার বাসায় এসেছিল, 5 জনের মধ্যে আপু মানে সোনিয়া আপু যে কিনা কিছুই করেনি। আমি হয়তো যেহেতু নাম বলতে পারতেছিলাম না, এক্সপ্লেন করতে, বা আমিও ভাবছি যে মানে আমি ভাবছি বলতে আমার এখানে দোষ যে তাদের সাথে যেহেতু টাইম মিলতো না সবকিছু, আমি ভাবতাম যেহেতু আপুর সাথে আমার প্রবলেম ছিল তারা হয়তো বা জানে, বা এই জন্য হয়তো বা এরকম আর কি ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, বা আমি যাচ্ছি এরকম না জেনে না জিজ্ঞেস করে, তাই আর কি ভুল হয়ে গেছে, দোষ। আর অনেকে বলতেছিল যে আসলে আপুকে শুধু শুধু গালি দিতেছে, আপু তো কিছু করে নাই, আপুর বাসা আমার বাসা থেকে 3 ঘন্টা দূর। আপুর কালকে পোস্ট দেখে লিটারালি আমাদের এত খারাপ লাগছে। ইকো ভাইয়া বলছে যে এরকম তো কিছু হয়নি, আমরা সবাই মিলি, কারণ আপুর সাথে আমার কোনো কিছু হয়নি, সঙ্গে আপুর সাথে কিছু হয়নি, ইভেন ইলা আপু কই ইলা আপুর সাথেও কিছু হয় নাই। তো রাত্রে 5 জন আর কি আপু এই দুজন ছিল না, রাত 2টা বাজে আর কি সবকিছু তারা ফিক্স, মানে আমাদের মাঝখানে সব আর কি মীমাংসা করাইতে আসছিল। আমি তো জানতাম না যে তারা আসবে, তো হঠাৎ করে আমরা ছিলাম না। হ্যাঁ ওখানে আপু আর সঙ্গে আপু ছিল না, সঙ্গে আপুর ফ্যামিলি ছিল না, বকা খাইছি শুধু এই একসাথে সবাই মিল থাকো আর ঝগড়া করি। রাত 2টার সময় কেন ওকে ওর বাসায় যাই, ওকে আমি থ্রেড দিতে গেছি, সোজা কথা এই কথাটার জন্য প্রচুর আজকে সারাদিন বকা খাইছি কমেন্ট বক্সে ইনবক্সে, যেটা আসলে আমরা যাই নাই। আর আমি আর সঙ্গা আমরা দুইজন ওকে থ্রেড দিব কি, ওকে আমরা খুবই পছন্দ করি, আর আমাদের তরফ থেকে তো কখনো কোনো কিছুই হয় না ওর সাথে। ওদের দুইজনের এই দুইজনের হচ্ছে মাথা গরম, বুঝছেন? এই দুইজনের হচ্ছে ভালো রকমের মাথা গরম। যখন তাদের মাথা গরম হয়ে যায় ক্যামেরাটা অন করে ফেলায় আর একটা ভিডিও বানায় ফেলায় আর দেয় হচ্ছে এই ফেসবুকে দিয়ে দেয়। আমরা মানা করলে শুনে না, আমরা যথেষ্ট বুঝাই, এই যে আমরা দুইজন দায়িত্ব পাইছি বুঝানোর, কিন্তু না বুঝনিলে কিছু করার নাই, যথেষ্ট বোঝানোর চেষ্টা করি, বুঝাই টুঝাই রাখি, কিন্তু কি হয় রাত্রিবেলায় এরা ঠুস করে একজনকে বুঝাইলে আরেকজন করে ফেলে, আরেকজনকে বুঝাইলে আরেকজন, আর কি আমাদের সকালে দেখি আপলোড করে দিচ্ছে। তো আসলে আমাদের কিছু করার থাকে না, তো আল্লাহ যেন এদেরকে আরো ধৈর্য দেয়, দোয়া করেন জানি অনেক ধৈর্য বাড়ায় দেয় আল্লাহ, আর এরকম কাজ না হয় দুজনে ছোট করবা। আর অনেকে যেহেতু আমি নাম বলতে পারছিলাম না, আমি ইলা আপু টপিক আর কি যখন বলছি আপুকে সবাই বলতেছে যে আপুর ভাবি, আসলে ইলা আপুর সাথে আমার কখনো কথা হয়নি। ইলা আপুকে যে আমি মিসআন্ডারস্ট্যান্ড করতাম এটা আমার দোষ ছিল। আমি সবসময় বলছি যে আপু আর আমি যা ভুল হয়েছে সেটার মধ্যে ইলা আপু কোনো দিক থেকে ইনক্লুডেড ছিল না। তো শুধু শুধু ইলা আপুকে দোষ দিই না, দোষ আমাদেরই ছিল, আমরা দুজনই 50-50 এরকম বলবো না কারো বেশি কারো কম, বাট এই 3 জনেরই কোনো দোষ নেই। আমাদের দোষের জন্য পুরা জাপানি সবাই কি যে বাংলাদেশেও শুধু আপনাদের জার্মানির একটা আপু দেখি পোস্ট করছে, হ্যাঁ মানে কি জাপানি ঝগড়া লাগছে, এগুলো এক ঝগড়া লাগবে, হ্যাঁ দুনিয়া কাট পেয়ে গেছে আমাদের ঝগড়া খেলা। এখন বাঁচতেছে জাপানের একটা আর্ট। হ্যাঁ আপুদের বাসার পাশে মানে বাসায় চিল্লাচিল্লি করা যায়, মানে চিল্লাচিল্লি করতে পারে না, জোরে কথা বলা যায়। এখন আমরা আপনারা তো চিনেনি ফেমাস বাসা আমাদের, এই যে এক বড় হয়ে বিপদে আছে। বড় হইলে বকাও বেশি খাওয়া লাগে, দায়িত্বও বেশি, সবকিছু সলভ করা লাগে, আবার মানুষের বকাও খাওয়া লাগে, ঠিক আছে? আর আমারও আসলে রাগ উঠলে আমি অনেক সময় অনেক কিছু বলে ফেলছি, স্নেহাও রাগ উঠছে, ও অনেক সময় অনেক কিছু বলে ফেলছে। আমাদের আসলে যেটা করা ঠিক হয় না এই পাবলিক প্ল্যাটফর্মে, টোটালি আমাদের ভুল হয়েছে, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দুজনের মধ্যে আমরা সলভ না করি আসলে আমরা ভিডিও পোস্ট করে ফেলছি। নিজেদের মাঝে আসলে যদি আগে কথা বলে নিতাম তাহলে এই জিনিসটা হয়তো আজকে হইতো না, বা আপনারা ওই জিনিসটা ফেস করতেন না। সরি এটার জন্য একদম। আমি অনেক সরি যে আমি হিট অফ দ্য মোমেন্টে লাইভে আসছি, কান্নাকাটি বা যাই করছি, বা আমি যেহেতু নাম ধরে বলতে পারিনি, বা আপনারাও দেখছেন যে আমি প্রপারলি কোনো লাইন ফিনিশ করতে পারতেছিলাম না, যে এটার পর এটার পর এটা, তো আমি অনেক কিছু এইভাবে বলে ফেলছি যেটার কোনো মিনিং ছিল না, বা যেটা আমি প্রপারলি বুঝাইতে পারি নাই। তো ওইটার কারণে সবার আর কি নাম না বলাতে অনেকে মানুষ দেখতেছি তোমাদের, বুঝলা? প্রায় সবাই এমনিতে লাইভ আসো কেউ দেখবে না, ঝগড়া হইলে বাঙালি না। আমি বিটিএস গান চালিয়ে আসি সবাই, আমার বিটিএস ফ্যান্সরা সবাই যারা সবাই ভাবছেন যে আপুর দোষ, আপুর কোনো দোষ না, শুধু বলে করি না, আমাদের দোষ। বড় হয়ে দেখেন বড় হয়ে জ্বালা ভাই 8100 মানুষ দেখতেছেন, অনেক। তো আপনাদের আমি বলতেছি যে
আমাদের মাঝখানে আজকে যেহেতু সব ঠিক হয়েছে, আজকের পর থেকে মানে এই লাইভের পর থেকে আপনি আমার পেজে, আপুর পেজে, আপুরা তো কখনো দেয়ও নাই, কারো পেজে কোনো কিছু দেখবেন না, কাউকে নিয়ে কোনো কথা। আবার আরেকটা জিনিসও ক্লিয়ার করতে চাই যে ধরেন আপনারা দেখলেন তারা দুজন ঘুরতেছে বা সবাই তারা চারজন ঘুরতেছে, আমাকে কখনো বলবেন না যে কেন নিল না কেন নিল না। একটা মানুষের টাইম নাও থাকতে পারে, অনেক সময় কি হয় আমি যেহেতু অনেক বেশি আর কি ইয়ে করে ফেলে আর কি, হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু নিয়ে ফেলে যেটা রং হয়ে যায়, তখন কি হয় আপনাদের কমেন্টে আমি ভাবি আসলেই তো এরকমই করতে পারে, বাট বাস্তবে আপনারাও আসলে উল্টা অনেক কিছু আর কি বলে করে ফেলেন ফেলে আমাদের। হ্যাঁ, আমি বুঝছি সবাই সবাইকে ভালোবেসে বা সবাই সবাইকে দেখতে চাই দেখে এরকম করেন। হ্যাঁ আমরা এটা বুঝতে পারছি, আমরা ট্রাই করবো যখন আর কি, এখন তো এরকম না আমরা ফেক সাজবো যে আজকে আপুর সাথে ঝগড়া লাগছে আজকে ঠিক হয়ে কালকে আমরা ঘুরতে চলে যেতেছি আপনাদের দেখানোর জন্য বা ভিউ এর জন্য, এরকম হইলে তো আর হবে না। কারণ যদি আমাদের ধরেন ভিউ এর কথা ভাবা লাগতো, আপুর সাথে আমার 1 বছর ধরে কথা হয় না, আপুরও না আমারও না, আমরা দুজনে কিন্তু ভিডিও মেক করি। এক্স্যাক্টলি আমাদের ভিউ এর সাথে গেলে আমাদের এই ভিউ হবে, ওর সাথে গেলে আমাদের এই ভিউ হবে, এটা কিন্তু আমাদের সবার পেজে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভিউ, আমাদের অনেকেই ভালোবাসে। হ্যাঁ, প্রত্যেকে যারা আমাদের জলে আমাদের স্বয়ং সম্পূর্ণ আর কি, মানে কারো উপরে কেউ ডিপেন্ডেন্ট হয়ে ভিডিও করতে হয় না, আমরা জাস্ট একটা বন্ডিং থেকেই সবাই সবার সাথে দেখা করি, কথা বলি। হ্যাঁ, এই হলো ব্যাপার, কারোর মধ্যে কোনো ঝামেলা নাই, সবাই ভালো আছে। তো বনেও হয় না অনেক সময় ঝগড়া লেগে যায়। আমি তো সবসময় বলছি যে আমি আপনাকে সবসময় বড় বোন হিসেবে ভাবতাম, সে আমাকে ছোট বোন। আমরা তো বলি না, বোন বোন তো অনেক বাজে ঝগড়া হয়, চিল্লাচিল্লি করে, মারামারি করে, মুখোমুখি কথা বলাটা হয় না ওদের, এটাই এক জায়গায় বসে মুখামুখি একটা কথা বলবো ওইটা হয় নাই। তো ওটা যখন হয় তখন আস্তে আস্তে মানে সলভ হয়ে বা যায়। এটা নিয়ে যারা আর কি না সব জেনে একজনের উপর সব চাপায় দিচ্ছেন বা একে ব্লেম দিচ্ছেন ওকে ব্লেম দিচ্ছেন, বা যারা বলছেন ভিউ ব্যবসা, এরকম কিছুই না। আমাদের ভুল ছিল যে আমরা ফেসবুকে বা সোশ্যাল প্ল্যাটফর্মে এই জিনিসটাকে রেপ্রেজেন্ট করছি ফার্স্টে, যার ফলে যাদের কোনো ব্লেম দোষ ছিল না, যেমন আপু, সংজ্ঞা আপু, ইলা আপু, তারাও হেট পাইছে। কাউকে হেট দেওয়া দরকার না, আপনার যদি কাউকে পছন্দ না হয় আপনি ভিডিও দেখবেন না, কাউকে পছন্দ হয় ভিডিও দেখবেন। আমাকে আর আপুকে গালি গালি দিচ্ছেন দিচ্ছেন তারা ভাই সব থেকে বেশি গালি আমি খাইছি, আমার 700 কমেন্টে গালি কুটনি বুড়ি। আমাদের প্রচুর ভয়, রাত 2টার সময় কেন তোমার বাসায় না গেলে? আমি আবারও ক্লিয়ার করছি, আপুরা রাত 2টা বাজে আমার বাসায় আসে নাই। আচ্ছা সেটা একটু ক্লিয়ার করে রাখতে হবে যে ওটা কি আগের কাহিনী, অনেক এক বছর আগের আগের কাহিনী। আমার কষ্ট লাগছে যে 1 বছর যেহেতু ফিক্স সব ঠিক হয়ে গেছে, অনেক যেহেতু কথা আসছে আমারও রাগ, আমি সব বলবো আজকে, ওরকম আর কি সব বলা হয়েছে। আর নাম না বলাতে যেহেতু নাম বলতে পারবো না, আপুদের পারমিশন নাও পারে, তাই নাম না তো আপনারা কনফিউজ হয়ে গেছেন। যাই হোক, মানুষের লাইফে অনেক আপস এন্ড ডাউনস থাকে, অনেকের সাথে প্রবলেম, আমরা আমাদেরটা সলভ করে নিছি। এখন ধরেন যারা কি ভিউ ব্যবসা করতে চান এরকম যে এখন তো আসছে নাটক করতে নতুন, এরকম কিছুই না, আমরা সবাই সবার দিক থেকে হ্যাঁ, আমরা মানুষ আসলে আমাদের মধ্যে ভুল হয়েছে, আমরা ঠিক করছি। we are not robots, সেটাই humans do make mistakes. এবং দুদিন পরে আবার দেখতে পারেন কারণ এদের মাথা ঠান্ডা হবে না। আর আমাদেরকে আর গালি দিবেন, মানে এ করবে ঝগড়া এরা এরকম, হ্যাঁ করবে ঝগড়া এই দুইটা, আর না, আমরা খাবো আমরা ঝগড়া বলতে ধরেন একটা মানুষের সাথে যদি প্রবলেম হয় আস্তে আস্তে কিছুতে টাইম লাগে, বড় ভাই ভালো জ্বালায় পড়ছি রে ভাই। তো ধরেন আমরা আচ্ছা, ঝগড়ার মধ্যে আসলে আমরা মাথা গরমে অনেক সময় অনেক কিছু ওটা আমাদের বলে ফেলি। তো এখানে আসলে অনেক যেগুলো বলার ছিল না সেগুলো আসলে অনেক সময় অনেক কিছু বলা হয়েছে, এটার জন্য আমি আপুকে এক্সট্রিমলি সরি। আপনাদের জন্য আপু একটু আগে যখন অজ্ঞান হয়ে গেছিল, এগুলো করে না, আল্লাহ কিন্তু বিচার করবে। আমাকে মনে হয় সবার আগে করবে। তোরা দয়া করে মুখটা বন্ধ রাখিস ভাই। সবাই সবার মতো বলতে পারে। এই তো ঝামেলা নাই। ভাই হ্যাঁ, আমরা- দেখি কার মুখ দেখলে বেশি ভিউ, আপুর মুখ। আরেকটা কথা দেখেন আপুর সাথে 9.9 হয় না তিন কি করে ফেলে? এই, মানে হয় কি এরকম তো হয় না, আমাদের বোনদের কিন্তু ঝগড়া হয়, তো তখন দেখা যায় কি পাশ থেকে এই আপনার সাথে কি হয়েছে এইরকম কি হয়েছে করতে থাকলে হ্যাঁ এরকম হয়ে যায়, এর মুখ থেকে কিছু বের হয়ে যায়, ওর মুখ থেকে কিছু বের হয়ে যায়। তো যখন দেখেন যে কেউ কিছু বলতেছে না, সবাই একটু টাইম নিচ্ছে, তার মানে এমনও তো হইতে পারে যে আমরা যেমন পিছন থেকে চেষ্টা করছি যে বা কর্ডিয়াল হচ্ছি সবাই সবার হ্যাঁ, সাথে। সবাই আস্তে আস্তে এই জিনিসটা তো আস্তে আস্তে হবে না, বড় সবাই এখন অ্যাডাল্ট সবার কিন্তু আমি বললাম যে মনো আর স্নেহা তোমরা এক জায়গায় বসো, ওরা কিন্তু সাথে সাথে নাও বসতে পারে, হয়তো ওদের একটু টাইম লাগবে, আসবে, আমি কনভিন্স করে ওদেরকে এক জায়গায় আনবো, একটু সময় লাগতে পারে। তো এর মধ্যে যদি আপনারা বারবার পোক করেন, ওকে পোক, হ্যাঁ যে কি হয়েছে আপনি কেন ঠিক করেন নাই, আপনি সবচেয়ে কি দামরি মহিলা, এই সেই হাবিজাবি, এগুলো যে মানে এগুলো তো দরকার না, নেসেসারি না। যখন দেখেন যে কেউ বলতেছে না, তার মানে আচ্ছা ওরা সময় নিচ্ছে, ওদের ব্যাপার, বলতেছে না তো তখন কেন গোতায় জিনিসটা শুনতে হবে, আমি জিনিসটা বুঝি না। যে সকল আপুরা বলছেন যে আপনারা কেন, আপনাদের যেহেতু দোষ নাই, আপনারা কেন লাইভে এসে বলছেন, লাইভে এসে বলার এখন মতো ওই ম্যাচুরিটি লেভেল তো আমাদের না, আমরা আমার সঙ্গে আমাদের আচ্ছা, ঠিক করার হইলে অনলাইনে এসে কেন বলেন? কারণ যেহেতু এটা অনলাইনেই হয়েছে, শুরুটা কিন্তু অনলাইনেই হয়েছে, তো এই জন্য কারণটা হচ্ছে যে পরিমাণ হেট্রেট আপনারা ইনবক্সে, আপনারা কমেন্ট বক্সে কালকে থেকে আমাদেরকে দিছেন, এগুলো আমরা ডিজার্ভ করি না, আমরা তো আসলে এরকম কিছু করি না। সো আপনাদেরকে বলতে হবে যে এগুলো আমরা করি নাই। হ্যাঁ, আর আমরা চেষ্টা করি সবসময় পিছন থেকে যে সবাইকে মিলে মিশে একসাথে নিয়ে চলতে, এই হলো ব্যাপার। তো এই আর কি বলবো, তোমরা কতক্ষণ এইসব করবে? শুরু করলে শেষ নাই? ইকো ভাই একটু ইয়ে নিতে আসছে। তুই ক্রেডিট নিতে আসছিস? নিচে আমার আর আমার কথা বলবো না। আরে উদ্যোগ নিছে, এই যে এই যে উদ্যোক্তা, আজকে আমাদের এটা কি বলে মহাযুদ্ধ ফিনিশ হয়ে গেছে। আচ্ছা এই যে নিয়ে যাবা, তোমরা কি মেসেজ পাইলা? কি আমার মানে সবার জন্য যে কোনো প্রবলেম, যে কোনো বড় একটা প্রবলেম সবাই এক জায়গায় বসে কথা বলে সলভ করে ফেলা যায়। সেটা যত বড় প্রবলেম হোক, কেউ কারো চেহারা দেখবো না, এদিকে যাবো না ওদিকে যাবো না, করে মুখের ভিতরে যা আছে সেটা সামনে বসে বলে দিলে, এটা যদি কারো ব্যাপারে কোনো কমপ্লেনও থাকে সেটাও তার মুখের উপরে বলে দিয়ে যে আমার তোমার এই ব্যাপারটা আমার কষ্ট লাগছে, বা তুমি এটা কেন করছো, বা আমি এটা করি না, এই জিনিসটা যদি আমরা সামনাসামনি বলে সলভ করে ফেলতে পারি, তাহলে আসলে কোনো জিনিস এত বাড়ে না। ট্রু।
এই হলো ব্যাপার। ইনশাআল্লাহ ঝগড়া ইনশাআল্লাহ নেক্সট আমাদের ঝগড়া হবে না, বাট আমরা আমাদের মধ্যেই আর কি যখনই যার যেটা ভালো লাগবে না আমরা নিজেরাই সলভ করে নিব। সেটাই আবার দেখতেও পার, বলা যায় না। তোমাদের মনের ভিতরে না, আমি আর মনের ভিতরে রাখবো না কোনো কিছু। আর কেউ কারো মনের ভিতরে কিছু কেউ রাখবো কারো মনেও কিছু রাখবো, যদি কারো কিছু লাগে আর কি খারাপ, তখন আমরা সলভ করা ট্রাই করবো। যাই হোক ভাই, আপনি পাবলিকলি যদি বাদ দিয়ে দাও, পার্সোনালি, যেহেতু আমাদের যখন কথা হইতো পার্সোনালি হইতো, সেগুলোকে পাবলিক করা আমাদেরই আর কি দোষ আছে। লাস্টে একটা কথা বলবো, কালকের ব্লগে যেহেতু আমার অনেক রাগ উঠে গেছিল, আমি আপুর আর কি সীমান্ত ভাইয়ের কাজিনের ব্যাপারে অনেক কিছু বলছি, যেগুলো আর কি অনেক হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলছি, ওগুলো আর কি ওরকম ভ্যালিডেশন নাই বা যাই হোক শোনা কথা বলছি। আমি এরকম যেহেতু ওই মেয়েকে আমি চিনি না, বা আমি চাই না কারো লাইফে আমার কথায় কোনো প্রবলেম হোক, বা আমি যেহেতু একটা মেয়ে, আমি চাবো না একটা মেয়ের ব্যাপারে কোনো ফলস ইনফরমেশন দিতে বা ইমেজ ক্রিয়েট করতে, তাই ওগুলো ইগনোর করেন, ওগুলো বাদ দেন, সবকিছুই বাদ। আজকে থেকে আর কি সবাই সবার মতো কর্ডিয়াল। এখন বলতেছি না, কালকে থেকে সবাই যখন ঘুরতে যাবে সবাইকে আপনারা একসাথে। বাট এমন হইতে পারে স্নেহাকে আমার সাথে দেখতে পারেন, বা ইলাপু না থাকতে পারে, বা ইলাপু আমরা তো একসাথেই থাকি, বা আমরা চারজন একসাথে হইলে স্নেহা অনেক সময় না থাকতে পারে, বা সোনিয়াপু না থাকতে পারে। এটা নিয়ে আসলে আপনারা বেশি ঘাটাঘাটি না করাটাই ভালো, যে বা এগুলো না বলাটাই বেটার। এই কেন সাথে আসলো না, এখন আমি আপনাদের এরা দুজন হচ্ছে বান্ধবী, এরা দুজন গসিপিং করে সব সময়। এর মাঝখানে আমি বাধ্য হয়ে আমি ফাঁসে গেছি। অন্তত না জেনে শুনে না জেনে আপনারা হ্যাঁ এটা করবেন না। হ্যাঁ, আপনারা কারো সম্পর্কে গালিগালাজ মারা গেছে, মানুষ কেমনে জানলো? আচ্ছা, এই টপিক মানুষ এগুলো বলবে। আচ্ছা ধরেন, যেহেতু দেখছেন সব ফেস, আপনার প্লিজ কারোর ব্যাপারে কোনো কিছু না জেনে গালিগালাজ করিয়েন না। আপু কেউ না, আপু কেউ না, আপু কেউ না, আপু কেউ না, কাউকে সবাই মিলেমিশে থাকাটাই দরকার আসলে। ওকে, আচ্ছা মিলেমিশে থাকি। আচ্ছা আমরা মিলেমিশে আছি, আমরা তিনজন আগে আচ্ছা নাকি সবাই স্ক্রিনশট মারেন? আসেন সবাই স্ক্রিনশট মারেন। স্ক্রিনশট নিয়ে দেয়। এইখানেই বাদ দিয়ে দাও না। কি অবস্থা? ওরে আপু তুমি গেলে কথা চলে যাবে। হবে না, এই ভাই আপনি করে দেন। এই ভাই সবাই একটা স্ক্রিনশট মারেন। ঝগড়া করতে টাইম লাগে না। মিলতে ওটা বাঙালিরা সবচেয়ে পুকিয়ে একটা ভালো যে সীমান্ত তোমার ফোন দেখে ভিডিও করো না। আমরা যে দেশে থাকি আমাদের একটা ভিডিও করো না। এই বাঙালি মানে বিনোদন। এদিকে একটু টাকা বাঙালি মানে হ্যাঁ, বাঙালি মানে বিনোদন। আর এই যে বিনোদন নিয়ে আমরা এই যে কিছু মানুষ আছে অভাগা স্বামীরা, এই করো না কেন? ভাইয়া আপনার কিন্তু একটা ট্যাগ আছে জানেন? সোহানা ঘুমায় আর এদিকে সাথী তো যাই হোক, আজকে থেকে সব এখানে এসো। দেখি আজকে আসো। একটা ছবি তুলো। আমার ছবি ও সরি, আপনারাও তুলে নেন, আপনাদের ফটোগ্রাফার হিসেবে রাখছি আমরা। হ্যালো। কিন্তু তোমার এখানে কোনো কমেন্ট আসে না কেন? ও যে অনেকক্ষণ এভাবে রেখে দিছিলাম তো, তাই গ্লিচ মারছে আর কি। আর এত ভিউয়ার্স, আচ্ছা, আমি লাভ ইউ অল। আমি আমার তরফ থেকে একটা কথা বলতে চাই, আমার ভিউয়ার্সদের বলতে চাই যে আপনারা আমাকে অনেকে বলছেন যে কেন ক্লিয়ার করি নাই। আমি লাইভে আসলে কি বিষয়টা ভালো হতো, যাদের পার্সোনাল ব্যাপার একটু সময় দিতেন। আমি বারবারই বলছি যে দেখেন আপুরা একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। আপনারা কি করে ভাবলেন যে আমরা এই বিষয়টা সলভ করার চেষ্টা করছি না? তো এই জন্য আর কি আমরা মুখ খুলি না, বিশেষ করে আমি আর সোনিয়া আপু কিছুই বলি না যে ঠিক আছে আমরা ভিতরে দেখি সলভ করার। ওদের মধ্যে যদি আমরাও লাইভ করি তো বিষয়টা কেমন হাস্যকর হয়ে যাবে না বলেন তো? এবং কমেন্টসেও যদি সেরকম রিপ্লাই দিই, আর যেটা আপনাদের মনে হচ্ছে যে আমরা মৌনকে মানে ইয়ে করছি, আশকারা দিচ্ছি, বিষয়টা এমন না। মৌন এখন কি লাগছে কুটনি করি? আমার কুটনি করি এই আপু কুটনি করি না। এদিকে কথা শুনতে দেয় না। ও সরি আপু। তো যাই হোক এটাই আর কি। আপনাদেরকে আমি বলছিলাম কিনা টুর থেকে আসার পরে দাদা মুড়ি মাখানি খাওয়াইলো, হ্যাঁ, এরপর আপনারা এই কাজ করেন কেন? চুপ করে থাকবেন। সবাই সরি। থাকতে পারে না এরা। চুপ থাকে, সবাই মাথা গরম দুইটারই। এই দুইটার বেশি মাথা গরম। ওকে, থ্যাংক ইউ সবাই। মাথা গরমে আসলে অনেক কিছু করে ফেলছি। আমাদের ভাইরাল টপিক শেষ হয়েছে তো। ভুল মানুষের শয়তানের কোনো ভুল হয় না। হ্যাঁ, মানুষ করে। আর আমরা তো প্রিন্সেস। এই এনে কয় হাজার হয়েছে? 10,000 10,500। এই একটা স্ক্রিনশট নিয়ে কালকে আমার আসছিল 16,000। আসবে তো। কালকে যে লাইভটা করছো, তুমি কালকে যে লাইভ করছো। এই তো ছবি তুলো তো এখান থেকে। আহারে। লাস্টে আপনাদের বলতে চাই, লাস্টে এটাই বলতে চাই, আমাদের সবাইকে মিলাইছে হচ্ছে ইকো ভাই। আপনারা সবাই ভাইয়াকে মেনশন দিতে উড়া ফেলছেন। লাস্টে আমাদের ইলিয়াস ভাইয়া মিলিয়ে দিচ্ছে। তো ইলিয়াস ভাইয়া যেখানে ঝামেলা নিয়েছে, ইকো ভাই পেজ মেনশন করো। তুই একসাথে বলি তাহলে। ও আপু তো ভাই আমার তো বলতে ভাই হবে হবে না। না। ভাই বলতে হবে। ওকে 3 2 1 ইকো ভাই যেখানে ঝামেলা নেই সেখানে। জিন্দাবাদ লাগাইছে। আমার কাছে বলেন আবার কোন না তো আমি কিছু করি না কোন আবার প্রথম ভাই, ইলিয়াস ভাই তারপর। যাই হোক, আমরাও ঠিক করে ফেলছি। আপনাদেরও এখন আর কি কোনো কোয়েশ্চেন থাকবে, কিছু থাকবে, এরকম কিছুই নাই। সব যেহেতু ফিক্স হয়ে গেছে, এরপর থেকে যদি কাউকে একসাথে দেখেন বা না দেখেন ভাববেন কর্ডিয়াল আছি। এমন হতো না আপনার সব কাজিনের সাথে আপনার সবসময় একসাথে দেখা হয়, সব ফ্রেন্ডের সাথে দেখা হয়। আমরা সবাই দূরে থাকি, আর আমার বাসা দূরে, আপুদের বাসা দূরে। আপুদের বাসা একসাথে দেখে আপনারা দেখতে পারেন, বাট আমার বাসা সোনিয়া আপুর বাসা একসাথে 20 মিনিট মাত্র। কিন্তু আসা হয় না, দেখা হয় না। সবাই ব্যস্ত জাপানের লাইফে যেহেতু। তো সবাই ভালো থাকবেন, আর আপুকে আর আমাকে আর ঝগড়া করতে দেখবেন না ফেসবুকে। ঝগড়া করিস ভাই, আমাদের বাদ দিয়ে করিস। কেউ তো বলবে এটা তো আমাকে বড় বোন বানাইছে, ছোট বোন দেখতে। না, আমাদের সমস্যা শেষ। সবাই ভালো আমার এই যে কুটনি করি বললো এত আপু আপু কুটনি করি না। সরি স্নেহা, যা হয়েছে আমাদের সাথে সবকিছু ওকে। এখন থেকে আসলে আমরা এভাবেই থাকবো। আর ভিউ ব্যবসাও দেখবেন না আমাদের এরকম ঝগড়া করতে। বাই বাই।